আমরা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছি। কোনো পশুবাহী গাড়িকে পুলিশও থামাবে না। কোনো মাধ্যমে আমরা কোনো কমপ্লেইন পাইনি যে পশুবাহী গাড়িকে আটকানো হচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, এক হাটের গাড়ি অন্য হাটে থামিয়ে দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি যে এবারও একটা ভালো ঈদ যাত্রা আমরা সবাইকে উপহার দিতে পারবো। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। আমরা গত কয়েকদিন যাবতীয় এই আসলে যাত্রাটা শুরু হয়েছে। যেমনটি ঘরমুখো মানুষের যাত্রা, তেমনটি হচ্ছে ঈদের যে পশুবাহী যে যানবাহন গুলো আছে, বিশেষ করে ট্রাক, মিনি ট্রাক এবং কিছু কিছু হয়তো নৌকায়ও পার হয়। আমরা এগুলো সবগুলো জায়গায় খেয়াল রাখছি। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ হেডকোয়ার্টার প্রত্যেকটা জায়গাতে খুব স্পষ্টভাবে কি নির্দেশনা আছে, কোনো পশুবাহী গাড়িকে পুলিশও থামাবে না। সেক্ষেত্রে জেলা পুলিশ এবং আমাদের এখানে যে হাইওয়ে পুলিশ আছে, সাথে নৌ পুলিশ আছে আমাদের, আমরা সবাই সার্বক্ষণিকভাবে এটা খেয়াল রাখছি এবং এখনো পর্যন্ত কোনো মাধ্যমে আমরা কোনো কমপ্লেইন পাইনি যে পশুবাহী গাড়িকে আটকানো হচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, এক হাটের গাড়ি অন্য হাটে থামিয়ে দেওয়া হচ্ছে, এ ধরনের কোনো কিছু নাই। এবং সাথে আপনারা জানেন যে আমাদের এখানে যে অতিরিক্ত যে ভাড়া আদায় করার যে বিষয়গুলো থাকে অন্যান্য বছর ঈদ যাত্রায় যেটা হয়, গত ঈদ উল ফিতর থেকে আমরা খুব স্ট্রংলি মনিটর করছি। গতবারের মতো আশা করছি এবারও খুব ভালোভাবে হবে এবং আমাদের সাথে এখানকার পুলিশের সাথে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করেন, ইউএনও আছেন, সবাই আমরা খুব অ্যাজ এ টিম আমরা ভালোভাবে কাজ করছি। আমরা বিশ্বাস করি যে এবারও একটা ভালো ঈদ যাত্রা আমরা সবাইকে উপহার দিতে পারবো এবং চাঁদাবাজি বা হয়রানি মুক্ত পশুদের যে যাত্রা ওইটা আমরা নিশ্চিত করতে পারবো। আমরা আজকে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করলাম, বিভিন্ন কাউন্টারগুলো ঘুরে দেখলাম এবং আমাদের যে সর্বসাধারণ সকলের সাথে কথা বললাম। কথা বললে আমরা তাদের কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার চেষ্টা করলাম। আমরা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী সবাই আসলে সজাগ দৃষ্টি রেখেছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে প্রতিরোধ করতে আমরা সোচ্চার রয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে জনসাধারণকে একটু সচেতন হতে হবে। আমাদের এখন কালবৈশাখী ঝড়ের সময়, এই সময়ে যাতে আমরা নিজের জীবনকে বিপন্ন করে যাতে দ্রুততম কোনো বাহনে যাওয়ার জন্য চেষ্টা না করি, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। আমাদের নৌ পুলিশ আছে, এখানে লঞ্চ মালিক সমিতি, বাস মালিক সমিতির লোকজন আছেন, সবার সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, যাত্রীদের যাতে সহযোগিতা করা যায় এবং ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়।